বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির সাথে এক প্রকার ছলনাই করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সেও মেসির অতিমানবীয় পারফরমেন্স ফিকে পড়ে গেছে আকাশী নীলদের এক সিদ্ধান্তে। হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। সোনালী ট্রফি হাতে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটাও হয়নি সর্বকালের সর্বসেরা এই ফুটবলারের। ফাইনালের মঞ্চে তবে কিভাবে মেসির সাথে ছলনা করেছে আর্জেন্টিনা সেটাই জানবো এই রিপোর্টে। বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মেসিকে প্রাপ্ত সেই সম্মানটা দিতে পারেনি আর্জেন্টিনা। মেসিকে উপহার দিতে পারেনি আরো এক বিশ্বকাপ শিরোপা। শেষ বাঁশি বাজার পর তাই মেসির চোখে মুখে ছিল হতাশার ছাপ। ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামে যখন হাজারো সমর্থক মেসির নামে গান গাইছিল, তখনও অপলক দৃষ্টিতে মেসি চেয়েছিলেন গ্যালারির দিকে। কি আবেগঘন মুহূর্ত, কি দারুণ ভালোবাসা, সবই ছিল শুধুই মেসির জন্য। হয়তো শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে মেসিকে দেখছিল ভক্ত সমর্থকেরা। তবে আর্জেন্টিনার ফুটবলাররা কি পেরেছে মেসিকে সেই প্রাপ্য সম্মানটা দিতে? তারা কি পেরেছে মেসিকে সোনালী ট্রফি হাতে বিদায় নেওয়ার সুযোগ করে দিতে? এই প্রশ্নগুলো রয়েই গেছে। বয়সের সঙ্গে অনেক ফুটবলারের পারফরমেন্স কমে যায়, তবে মেসি ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও ছিলেন উজ্জ্বল নক্ষত্রের মতো। যেখানে রোনালদো নেইমাররা ব্যর্থ হয়ে মাথা পেতে নিয়েছেন পরাজয়, সেখানে মেসি ছিলেন অনেকটাই আলাদা। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে মেসি ছিলেন সবার সেরা। ফিফা স্বীকৃতি না দিলেও গোটা ফুটবল দুনিয়া জানে মেসি ছিলেন বিশ্বকাপের সেরা ফুটবলার। যদিও তার কাছে সুযোগ ছিল নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করার, তবে ফাইনালে আর্জেন্টিনার খেলার ধরন ছিল প্রশ্নবিদ্ধ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল খেলতে থাকে আকাশী নীলরা, কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত দলের জন্য উল্টোই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বল দখলে রাখা কিংবা মেসিকে আক্রমণে যুক্ত করার বদলে বারবার অপ্রয়োজনীয় তর্কে বিতর্কে কিংবা ঝই ঝামেলায় জড়িয়ে পড়েন আর্জেন্টাইন ফুটবলারেরা। ফলে ম্যাচের বেশিরভাগ সময় কার্যত বিচ্ছিন্ন ছিলেন দলের অধিনায়ক। তার উপর আবার দ্বিতীয়ার্ধে অহেতুক এক ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় এনজো ফার্নান্দেসকে। এমনকি তার প্রথম হলুদ কার্ড নিয়েও ছিল প্রশ্ন। রেফারি চাইলেই সেটাকে এড়িয়ে যেতে পারতেন কিনা, বা এনজো চাইলে একটু সংযমী হতে পারতেন কিনা, সেটা নিয়ে বিতর্ক রয়েছেই। তবে এত কিছুর মাঝে হতবাগা হতে হয়েছে শুধু মেসিকেই। এমনকি এই ফাইনালে নির্ধারিত 90 মিনিটে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয় আকাশী নীলরা। পুরো ম্যাচের হিসেবে আর্জেন্টিনার অন টার্গেটের শটও ছিল 0টি। দলগতভাবে এমন পারফরমেন্স বিশ্বকাপ জেতার জন্য যথেষ্ট ছিল না। ফলে যোগ্য দল হিসেবেই শিরোপা জিতে নিয়েছে স্পেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন কোচ স্কালোনি তার স্বাভাবিক ট্যাকটিক্সে না খেলে আলট্রা ডিফেন্সিভ প্ল্যান করে? প্রশ্ন থেকেই যায়, কি এমন ইনজুরিতে পড়েছিল লিসান্দ্রো ও রোমেরোর মতো তারকারা যাতে করে ফাইনালের মঞ্চে তাদের উঠে যেতে হয়েছে? অথচ এই দলটাই কিনা মেসিকে শিরোপা জেতানোর জন্য 21-এর কোপা থেকে শুরু করে 22-এর ফিনালিসিমা, 22-এর বিশ্বকাপ, এমনকি 24-এর কোপাতেও নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে। কিন্তু শেষ বেলায় এসে নিজেদের সেই পারফরমেন্সটা আর ধরে রাখতে পারেনি। ফলে আরো এক বিশ্বকাপের শিরোপা জিতে বিদায় বলা হলো না মেসির। যদিও এই একটি ম্যাচ বা এই একটি ফাইনালের ফল মেসির ক্যারিয়ারকে পরিবর্তন করতে পারবে না। মেসি এই ফাইনালের আগেও যেমন ছিলেন বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা, তেমনি ফাইনালের পরেও তাকে স্মরণ করা হবে সর্বকালের সেরা হিসেবেই।